দর্শক, বন্যার খবর জানবো। নোয়াখালীর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী হয়ে আছে প্রায় 18 লাখ মানুষ। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 2 লাখ মানুষ এবং এই জেলায় নিহত হয়েছে 11 জন। সহকর্মী নয়নাদিত্য যুক্ত হয়েছেন বন্যার খবর জানানোর জন্য। বন্যা পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং একই সাথে যেহেতু প্রচুর মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন, সেখানে পানিবাহিত নানা ধরনের অসুস্থতার কথাও আমরা কম বেশি সংবাদে বলছিলাম। সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে খাবারের পাশাপাশি ওষুধের বিষয়টি নিশ্চিত করা গেছে কিনা? দেখুন, এখানে প্রশাসন এবং স্বেচ্ছাসেবী যারা আছেন তারা যৌথভাবে কাজ করছেন। আমি এখানে প্রশাসনের চেয়ে স্বেচ্ছাসেবীদের যে তৎপরতা, সেই তৎপরতাটি বেশি দেখছি। এখন আমি যে জায়গাটিতে আছি, নোয়াখালীর বেগমগঞ্জ, এই বেগমগঞ্জের আপনি বন্যা পরিস্থিতিকে এই মুহূর্তে আপনি দুটি ভাগে ভাগ করতে পারবেন। যে জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নোয়াখালীর পূর্ব অংশ। এই পূর্ব অংশটিতে এখনো কিন্তু পানিবন্দী রয়েছে, আবার পশ্চিমাংশে পানি নামছে, অর্থাৎ এই পানিগুলোই পশ্চিমাংশ দিয়ে নামছে। সঙ্গত কারণ এই যে জলাবদ্ধতা রয়েছে এখনো বন্যার পানির, সেটি কিন্তু বড় দুর্ভোগের কারণ হিসেবে রয়েছে। আপনি জানেন যে প্রায় 17 তারিখ, গেল মাসের 17 তারিখ থেকে এই নোয়াখালীতে পানি ঢোকা শুরু করেছে এবং তারপর থেকে এখানে পানিবন্দী বেশিরভাগ মানুষ এই অঞ্চলের, যারা একটু নিম্নাঞ্চল কিংবা কাঁচা পাকা ঘরে থাকেন, তারা সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং তাদের দুর্ভোগ হচ্ছে এখনো চলমান। কেননা এই পানি যখন নামবে তখন তাদের দুর্ভোগের মাত্রা আরো বাড়বে। এখন যে বিষয়গুলো রয়েছে এখানে, ঘর বাড়ি যে দেবে যাচ্ছে কিংবা ভেঙে পড়ছে, এটি যেমন একটি বিষয়, আরো একটি বিষয় বাচ্চাদের, বিশেষ করে আশ্রয় কেন্দ্রেও যে বাচ্চাগুলো ছিলেন, তারাও কিন্তু আমরা দেখছি যে আজকে আমি যে 2-3টি আশ্রয় কেন্দ্রে গেছি সেখানেও দেখেছি যে তারা, সেই বাচ্চারা অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে কিংবা অনেক অন্যান্য যে চর্ম জাতীয় অসুখ রয়েছে সেগুলো কিন্তু আক্রান্ত হচ্ছেন। এবং আমরা দেখছি যে স্বেচ্ছাসেবী সহ রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারাও এখানে তাদের যে তৎপরতা, ত্রাণ কার্যক্রম সহ ওষুধপত্র সরবরাহ, এই বিষয়গুলো কিন্তু আমরা তাদের মধ্যেও দেখছি যে তারাও তাদের সাধ্যমতো করছেন। এই মুহূর্তে আমাদের সাথে আছেন বিএনপির সিনিয়র নেতা বরকতুল্লাহ বুলু। তিনি, তার সাথে একটু কথা বলতে চাই, যেহেতু এটি তার একই সঙ্গে নিজের নির্বাচনী এলাকা, সেই এলাকার মানুষ। এখন বন্যা পরিস্থিতি আপনার এলাকায় কি? আমি জানি যে আপনি 23 তারিখ থেকে এই এলাকায় আছেন। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে সার্বিক উন্নতি হয় না। আমাদের পূর্বাঞ্চলে এখনো কোনো কোনো গ্রামে 8 ফিট 10 ফিট পানি আছে, ঘর বাড়িতে পানি আছে। এই ইউনিয়নে আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে এই এলাকায় কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এর পশ্চিমাঞ্চলে এখনো বাড়িতে পানি আছে। এই পানি নামতে, যেহেতু আমাদের এই অঞ্চলে এইভাবে পানি কখনো আসে না, পানি নামার এখন সুযোগ নেই। নদীগুলো, খালবিল, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। এটা পানি নামতে আরও 10-15 দিন লাগবে এই অবস্থা। তো এইখানে বানবাসী মানুষ, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সাহায্য করার জন্য। এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন, ধনাঢ্য ব্যক্তিদের, বিত্তবানদের উনি বলেছেন, আহ্বান জানিয়েছেন, আমরাও আহ্বান জানিয়েছি যে আল্লাহ আপনাদেরকে একটা সুযোগ দিয়েছে, এই বানবাসী মানুষের, আপনার গরিব আত্মীয় স্বজনের হক আদায় করার আল্লাহ একটা সুযোগ দিয়েছে, পাড়া প্রতিবেশীরও হক আদায় করাটার সুযোগ দিয়েছে। বন্যার দুর্ভোগ যাওয়ার পর নতুন আরেকটা দুর্ভোগ, ঘর বাড়ি ভেঙে যাওয়া কিংবা পানিবাহিত অনেক রোগ আছে। এগুলোর জন্য আপনারা দলীয়ভাবে কোনো ধরনের আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন, আমরা লিস্ট করে রাখছি। পানি নেমে গেলে কোথায় কিরকম ক্ষতিগ্রস্ত হয়, ঘর বাড়ি বসে যাবে, মানুষের অনেক অভাব অনটন দেখা দেবে, সবচেয়ে বেশি মহামারী দেখা দেবে, স্বাস্থ্যজনিত পানিবাহিত রোগ দেখা দেবে। এগুলো প্রতিরোধ করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ঘর বাড়ি মানুষের ঠিক করে দেওয়ার জন্য, টিন দেওয়ার জন্য কাউকে কাঠ দিতে হবে, কাউকে আর্থিক অনুদান দিতে হবে। এই জন্য আমরা মানসিকভাবে আমরা আমাদের প্রস্তুতি এবং সাংগঠনিকভাবে প্রস্তুতি রাখছি, যাতে সেটা মোকাবেলা করতে পারি। দুর্ভোগের মধ্যেও রাজনীতির প্রসঙ্গটা আসেই। দুর্ভোগ কেন্দ্রিক অনেক জায়গায় আপনাদের সাংগঠনিকভাবে এক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, কেউ যেন চাঁদাবাজি কিংবা কারো কাছ থেকে যেন টাকা পয়সা না নেওয়া হয়, দলীয় কর্মীদের মধ্যেই যেন এটি সীমাবদ্ধ থাকে। সে বিষয়ে আপনি আপনার এলাকায় কি ধরনের মেসেজ দিচ্ছেন? আমাদের এলাকায় আমরা ইতিমধ্যে আমাদের 16টি ইউনিয়ন পৌরসভায় আমরা যদি হিসাব করে দেখি প্রায় 3 থেকে 4 কোটি টাকার ত্রাণ আমাদের মধ্যে থেকে আমরা বিতরণ করেছি। এটা কারো কাছ থেকে কেউ বলতে পারবে না যে বিএনপি কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো ব্যক্তি থেকে কোনো চাঁদা নিয়ে
এখানে ত্রাণ কাজ পরিচালনা করেছে। এখন বিত্তবানরা যাদের এখানেও আছে, যারা বিত্তবান তারা তাদের সাধ্যমতো দিয়েছে, আমরা আমাদের সাধ্যমতো আমাদের ইউনিয়নের বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছে তারা সহ মিলিয়ে দিয়েছে। তবে একটি কথা আমরা অত্যন্ত জোর গলায় বলতে পারি, বাংলাদেশের কোথায় কি হয়েছে, ঢাকা, অন্যান্য চিটাগাং বিভিন্ন জায়গায় কিছু চাঁদাবাজি হয়েছে, কিছু সম্পত্তি দখল হয়েছে, কিছু হয়েছে, সেজন্য সাংগঠনিকভাবেও বিএনপি কঠোরভাবে সেই সাংগঠনিক আপনার ব্যবস্থা গ্রহণ করেছে। এই বেগমগঞ্জের 16টি ইউনিয়ন, একটি পৌরসভা, অনেক প্রাচীন পৌরসভা। এই পৌরসভাটি অত্যন্ত, এখানে এই পৌরসভার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, সেখানে এটা পৌরসভাটা টোটালি একটা ব্যবসায়ী বাণিজ্যিক এলাকা। এখানে 65টি বাংলাদেশের সকল বাণিজ্যিক ব্যাংকের আপনার মেসেজ কি তাহলে আপনার 65টি শাখা আছে। আমার মেসেজ হলো, আমি যখন থেকে আমরা নির্দেশ দিয়েছি কেউ যেন কারো দোকান পাট কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কারো দ্বারা, সেটা তুমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু কারো ঘর দোকান কারো ব্যবসা প্রতিষ্ঠান কারো কাছ থেকে জুলুম করে কিছু করা যাবে না। এই পর্যন্ত কোনো থানায় কোথাও একটি কমপ্লেনও আসে নাই আমাদের এই বেগমগঞ্জে। আমরা আল্লাহর রহমতে আমাদের দলের শৃঙ্খলা রক্ষা করতে সক্ষম হয়েছে। কত মামলা হবে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মামলা করবে, যারা মারা গেছেন তারা মামলা করবে, যারা আহত হয়েছেন তারা মামলা করবে, যাদের দোকানপাট লুট দখল করে নিয়ে গেছে তারা মামলা করবে, আইনের মাধ্যমে সেটা ফেরত পাবে। কিন্তু জোর জবরদস্তি করে কারোর দোকান আইন হাতে নেওয়া আইন যাবে। হাতে নেওয়া যাবে। শুনছিলেন যে এখানে বন্যার কবলিত মানুষের পাশে স্বেচ্ছাসেবীরা যেভাবে দাঁড়াচ্ছিলেন, একইভাবে রাজনৈতিক কর্মী যারা আছেন তারা যেমন দাঁড়িয়েছেন, একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে স্থানীয় নেতাদের কিন্তু এক ধরনের মেসেজ দেওয়া হচ্ছে যেন কেউ এই ধরনের কোনো অনিয়মের সঙ্গে যুক্ত না হয়, যেটির দ্বারা রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রভাবিত হয়। কেননা এর মধ্যে বিভিন্ন জায়গায় অভিযোগ এসেছে এবং সাংগঠনিকভাবেও কয়েকজনকে শোকজ করা হয়েছে, সেই বিষয়গুলোও কিন্তু এখানে বলা হচ্ছিল। অসংখ্য ধন্যবাদ নয়নাদিত্য। আপনার মাধ্যমে আমরা দেখছিলাম নোয়াখালীর বন্যা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল সেখানে যে ত্রাণের কার্যক্রমগুলো চালাচ্ছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই খবরও আমরা আপনার মাধ্যমে জানছিলাম।